আটলান্টিকের দুই পারের সম্পর্ক এখন খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছে। আমরা বিশ্লেষণ করব কেন ইউরোপীয় শক্তিগুলো আমেরিকার বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ালো। হ্যালো সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম অফিসিয়াল ইস্যু মানে। কল্পনার চেয়েও ভয়ঙ্কর এক বাস্তব এখন বিশ্বের সামনে। ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপ গ্রিনল্যান্ডকে রক্ষা করতে সেখানে সেনা পাঠিয়েছে জার্মানি, ফ্রান্স, সুইডেন এবং নরওয়ে। তারা যৌথভাবে সেখানে কিছু সংখ্যক সেনা পাঠিয়েছে গ্রিনল্যান্ডকে রক্ষা করার জন্য। কিন্তু কার হাত থেকে এই সুরক্ষা? কোনো শত্রু রাষ্ট্র নয়, বরং তাদেরই দীর্ঘদিনের মিত্র, তাদের এই সহচর যুক্তরাষ্ট্রের হাত থেকেই রক্ষা করতে গ্রিনল্যান্ডের এই নিরাপত্তা ব্যবস্থা। ডোনাল্ড ট্রাম্পের দণ্ড ডক্ট্রিন এবং গ্রিনল্যান্ডকে দখলের হুঙ্কার, আটলান্টিকের দুই পারের সম্পর্ক এখন খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছে। আজ আমরা বিশ্লেষণ করব কেন ইউরোপীয় শক্তিগুলো আমেরিকার বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ালো এবং ফিনল্যান্ডের নিরাপত্তা এখন কতটা হুমকির মুখে। গ্রিনল্যান্ড এবং আমেরিকার সম্পর্কের পতনের কারণে কি বিশ্ব এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে? গত 15 জানুয়ারি 2026 সাল থেকে শুরু হয়েছে অপারেশন আর্কটিক এন্ডুরেন্স। ডেনমার্কের আমন্ত্রণে জার্মানির 13 জন, ফ্রান্সের 15 জন এবং নরওয়ে ও সুইডেন তাদের বিশেষ কমান্ডো ও লজিস্টিক অফিসারদের গ্রিনল্যান্ডে মোতায়েন করেছে। যদিও এই সংখ্যাটি প্রতীকী, কিন্তু এর রাজনৈতিক তাৎপর্য বিশাল। একে বলা হচ্ছে ট্রিপ ওয়ার ফোর্স, অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে কোনো সামরিক পদক্ষেপ নেয় তবে তা সরাসরি জার্মানি, ফ্রান্সের মতো দেশগুলোর উপর হামলা হিসেবে গণ্য হবে। এটি ট্রাম্পের জন্য একটি শক্তিশালী বার্তা। গ্রিনল্যান্ড একার নয়, গ্রিনল্যান্ড একা নয়। ট্রাম্প এই পদক্ষেপকে বিপজ্জনক খেলা বলে অভিহিত করেছেন। তার জবাব ছিল আরও কঠোর। 1 ফেব্রুয়ারি 2026 থেকে ডেনমার্ক, জার্মানি এবং ফিনল্যান্ড সহ 8টি ইউরোপীয় দেশের উপর 10% অতিরিক্ত শুল্ক বা ট্যারিফ আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সাফ কথা, যতক্ষণ না গ্রিনল্যান্ড বিক্রির চুক্তি হচ্ছে এই ট্যারিফ বাড়বে 25% হারে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো একে আধুনিক উপনিবেশবাদ হিসেবে বর্ণনা করেছেন। ট্রাম্পের দাবি, রাশিয়া এবং চীনের হাত থেকে গ্রিনল্যান্ডকে রক্ষা করতেই গ্রিনল্যান্ডকে আমেরিকার নিয়ন্ত্রণে নিতে চান। এই সংকটে সবচেয়ে অস্বস্তিতে রয়েছে ফিনল্যান্ড। রাশিয়ার আগ্রাসন থেকে বাঁচতে ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিয়েছিল আমেরিকার উপর ভরসা করে, কারণ তারা জানতো যে রাশিয়া যদি আক্রমণ করে তাহলে আমেরিকা ছাড়া তাদেরকে বা ন্যাটো ছাড়া তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু এখন সেই আমেরিকাই যখন ডেনমার্কের মতো মিত্রের সার্বভৌমত্বে আঘাত হানছে, তখন হেলসিঙ্কি কিংকর্তব্য বিমূঢ়। তারা তাদের পথ খুঁজে পাচ্ছে না। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবেকে তার মেয়াদের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ বলে অভিহিত করেছেন। ফিনল্যান্ড একদিকে আমেরিকার সামরিক সমর্থন হারাতে চায় না, অন্যদিকে ইউরোপীয় সংহতিও নষ্ট করতে পারছে না। ফিনল্যান্ডের সাধারণ মানুষের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে। আমেরিকা কি সত্যি মিত্র থেকে আগ্রাসী বন্ধুতে পরিণত হবে? 1945 সালের পর আটলান্টিক সম্পর্কের এমন অবনতি আর কখনো দেখেনি বিশ্ব। গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ আর কৌশলগত অবস্থান কি শেষ পর্যন্ত ন্যাটোর কফিনে শেষ পেরেক ঢুকে দেবে? ট্রাম্পের ফেব্রুয়ারি মাসের ডেডলাইন কি যুদ্ধের শুরু নাকি বড় কোনো দর কষাকষি, তা কেবল সময়ই বলে দেবে। আপনার কি মনে হয় ইউরোপীয় সেনারা কি পারবে ট্রাম্পের থাবা থেকে গ্রিনল্যান্ডকে বাঁচাতে? আপনার মূল্যবান মতামত আমরা কমেন্ট বক্সে আশা করছি, এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন।